তুমি কি নিজেকে ফ্যাশন টিভি ডিজাইনার মনে করো? একে তো তুমি নাটা, তার মধ্যে মাথায় চুল নেই, এর মধ্যে আবার মগজেও কিছু নেই। এরকম ফালতু ড্রেস ডিজাইনিং করছো। তুমি যদি এরকম ডিজাইন আবার করো তাহলে তোমার ডিজাইন আমি পাল্টে দেবো। আরে তুমি জামা না পায়জামা? সাবধান করে দিলাম। আবে যা, তোর এই কুৎসিত বউর জন্য আমি ড্রেস তৈরি করব? হ্যাঁ, ফুটপাতে যারা মেশিন নিয়ে বসে থাকে তাদের দিয়ে তৈরি করে নে, যা। আচ্ছা পরমেশ্বর, কে রে? ওই লোকটা তোকে গালি দিয়ে গেল কেন? হ্যাঁ, কিছু না কমল, ও একটু ঢেকে গেছে। হ্যাঁ। নিজের বউর জন্য ব্লাউজের অর্ডার দিয়েছিল তো। আজকাল ওই ব্লাউজের ব্যাক উইন্ডো হয় না, আমি আরো মডার্ন করার জন্য সামনে উইন্ডো করে দিয়েছি। যারা দেখছে তারা তো খুব হাত তালি দিচ্ছে, কিন্তু ওর পছন্দ হয়নি তাই ওভার অ্যাক্টিং করছে। ওর অ্যাড্রেসটা দিবি? কেন? ডিজাইনটা মেপে আসি। পাগল নাকি? ওর ব্যাপারে কিছু জানিস না? এখানে কামে তো রক্ত চুষে নেবে। আমাদের মতন ক্রিয়েটরদের কাছে এসব জল ভাত। কিরে, তুই কি নিজেকে বড় ডিজাইনার ভাবিস? হ্যাঁ, কেন, সন্দেহ আছে? হ্যাঁ। শোন, আমি চাইলে ফুল শার্টকে টি শার্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমার শার্টটাকে টি শার্ট করে দেখা। ও এই কথা, চুপচাপ দাঁড়িয়ে থাক, নড়বি না। লা 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 আরে, লা। এটা তুই কি করলি? এটা আগে ফুল শার্ট ছিল, হ্যাঁ। টি ঢালার পর টি শার্ট হয়ে গেল। আরে পরমেশ্বরের সাথে পাঙ্গা নিস না, নিলে পস্তাবি। কি হয়েছে বল? আসলে হয়েছে কি, হ্যাঁ। ভেনুর বাড়িতে একটা মেয়ে এসেছে, ওর জন্য কিছু ড্রেস চাই। ও হ্যাঁ। ভেরি সিম্পল, টেক দিস টপ। মেয়েটা নার্সারিতে না, কলেজে পড়ে। এই হ্যাঁ। টাইপের না, এই টাইপের চাই, এই টাইপের। এই টাইপের, ওদিকে গিয়ে দেখ। চল। যা। এক্সকিউজ মি, ইয়া কামিং। আচ্ছা এটার দাম কত? এটার দাম হলো গিয়ে 1 মিনিট, ফোনটা ধরছি। হ্যাঁ, হাই করিনা, হাউ আর ইউ? সরি করিনা, আমি ঐশ্বর্যের সাথে বিজি ছিলাম তো, তাই তোমার কাজটা করতে পারিনি। রাগ করো না ডার্লিং। হোয়াট? ড্রেস পছন্দ হয়নি? হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, এতটা নিচে আছে, একটু ওপরে তুলে সেলাই করে দেবো? স্টুপিড। পরে ফোন করছি। মিনা দেখ এই মাছগুলো কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এত সুন্দর কি করে হলো? হ্যাঁ সেটাই তো। আমি বলবো ওরা এত সুন্দর কেন? কেন? কারণ ওরা জামা কাপড় পরে না। ইডিয়েট। খাওয়া দাওয়া করো, শুকিয়ে যাচ্ছে মামনি। এই, কেন ওদের পিছনে লাগছিস? শোন, এই দুটো প্যাক করে ভেনুর অ্যাকাউন্টে লিখে রাখ। ভেনুর অ্যাকাউন্টে? হ্যাঁ, ভেনুর। ঠিক আছে, একটা কাজ কর, এগুলো এভাবেই নিয়ে যা। হ্যাঁ, যা যা। হ্যাঁ। প্রসাদ নিন, এই নিন। কৃষ্ণপ্রসাদ বাবু, অনু মন্দির আসতে চাইল, ভাবলাম ভগবানকে দর্শন করতে চায়। এখন বুঝলাম যে সেই ভগবান আপনারা। ওকে নিজের মেয়ে না ভাবলে না ভাবুন, অন্তত একজন ভক্ত হিসেবে তো প্রসাদ দিতেই পারেন। যেই দিন ওই মেয়ে ঘর ছেড়ে চলে গেছে, যাকে আমি সঙ্গীতের শীর্ষে বসাতে চেয়েছিলাম, সেই দিন থেকে আমি সঙ্গীতও ছেড়ে দিয়েছি। মান সম্মান ধুলোয় মিশে গেছে। সেই মেয়েকে আমি প্রসাদ দেব না। হায় হায়, আমি জানতাম ওর বাবা মাকে মারলে তোর লাগবে, তুই ওকে আমার হাতে তুলে দিবি, আমি জানতাম। এই, তোর গর্দান বেকা সেটা ঠিক আছে, সেটা উপরওয়ালার অভিশাপ, কিন্তু তোর বুদ্ধিটাও বেকা, ওটা ঠিক নয়। আমি এখানে অনুকে তোর হাতে তুলতে আসিনি, অরুণকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। আমার এলাকায় এসে তুই অরুণ বাবুকে নিয়ে যাবি? ওই, তুই অরুণকে ছাড়লে তাহলেই আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু আমায় জোর করতে হলে তোরা কেউ বাঁচবি না।
আজ আমি তোর গলা কেটে ফেলবো। এই সালা, আমি কি বলেছিলাম? তোর এলাকায় এসে তোর আড্ডায় তোর বুকের উপর পা রেখে কথা বলবো, মনে আছে তো? আর তুই কি বলেছিলিস? চলে আসিস, দেখ আমি এবার কি করি। আপনি? এসো অনু। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনের ফাইনালে এতক্ষণ ধরে আপনারা বারাণসী থেকে আসা কিরণ মুখার্জির কণ্ঠে শুনলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। আমাদের অনু, অল দ্য বেস্ট। এই কম্পিটিশনে কিন্তু তোমাকে জিততেই হবে। ভেনু! যেখানে থাকুন আপনাকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অনু ঠাকুর, আপনি যদি আমাদের অনু, তুমি যাও। অনু, যাও। গো মাধব, হে মাধব, নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। আমার গানের সাজেতে ভক্তি ভরা নিবেদনে। আকাশের ওই মেঘ হয়ে তুমি আছো, তুমি মনে প্রাণে ছড়িয়ে আছো হে মাধব। নিঃশ্বাসে আজো আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। তুমি যে ঘনশ্যাম, তুমি যে নয়নাভিরাম, এই জগতে জগৎ পিতা তুমি, তুমি যে পুরাণ গীতা। সবগুণ নির্গুণ তুমি, বিনা লাগে যে সবই নিরালা। এই মন ব্যাকুল সবই যে আমার চিন্তা। জানি তুমি দয়াময়, তুমি দিলে আশ্রয়। যে করে ভক্তি তাকে দাও শক্তি, তুমি সবার আশা ভরসা। নিঃশ্বাসে আছো যে, দাসী হয়ে আছি তোমার মনে। আমার গানের সাজেতে ভক্তি ভরা
এই কোথায় যাচ্ছিস? ওকে মার! হ্যাঁ, ও আমার কাছে আসছে, ওকে মার! এই, আজকের পর তুই কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারবি না। হরে রাম জয় হরে কৃষ্ণ, তুমি জীবন দাতা, তোমারই মহিমায় আছো যে তুমি সর্বদা। তুমি যে কৃষ্ণ, তুমি যে মুরলীধারী, দাও দর্শন হে মাধব, মোরে দুনয়নে দর্শন দাও। জানি তুমি দয়াময়, তুমি দিলে আশ্রয়, যে করে ভক্তি তাকে দাও শক্তি, তুমি সবার আশা ভরসা। গাগারে গারে সারে গাগারে রে সারে গাবা গা সা সা গাবা গারে সারে গাগা ধাবা দা গাবা গা সা দা ধাপা গারে গা ধাপা দা সা সা ধাপা দা সা সা ধাপা গা রে ধাপা দা রে ধা সারে গারে সারে গারে সারে দা রে গারে সারে গা রে সা ধাপা গা 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 পাপা গা 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 ধা ধা গা 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 সা সা ধাপা গা পা ধা সারে 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 গারে সা ধা সারে গা ধা পা সা গা রে পা গা পা ধা সারে সারে গা পা রে সা ধা পা ধা পা সা ধা সা পা ধা পা সা ধা সা পা ধা পা রে সারে পা ধা পা রে সারে পা ধা সারে গা রে সা ধা পা ধা সা গা ধা সা রে ধা সা সারে গা পা ধা সারে গা। রাধিকার হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি, তোমারি চরণে পুষ্পাঞ্জলি, এই গীতাঞ্জলি।